গতকাল রাতে দুবাই থেকে ইসলামাবাদে পৌঁছেছে টিম বাংলাদেশ। সুখস্তুতি নাই বললেই চলে। ভারতের বিপক্ষে 35 রানে 5 উইকেট যাওয়ার পরে যে কিছুটা প্রতিরোধ গড়া গেছে, ভারতকে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইটে রাখা গেছে, সেটাই হয়তো সর্বোচ্চ পাওয়া। তবে এখন বাকি যে দুটা ম্যাচ সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে সে দুটা ম্যাচই জিততে হবে। প্রথম লড়াই বা প্রথম বাধা নিউজিল্যান্ড, যারা টপ ফর্মে আছে, আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে তারা একটা ত্রিদেশীয় সিরিজ জিতেছে, যেখানে পাকিস্তানের বিপক্ষে তারা দুটো ম্যাচ জিতেছে, সাউথ আফ্রিকার বিপক্ষে তারা জিতেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে একেবারে পাত্তা না দিয়ে 60 রানে জিতেছে। প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, বাংলাদেশের সামনে তখন কঠিন চ্যালেঞ্জ। হ্যাঁ, ভারত যে চ্যালেঞ্জটা বাংলাদেশকে জানিয়েছে সেটার তুলনায় হয়তো আপনি নিউজিল্যান্ডকে খানিকটা পিছিয়ে রাখতে পারেন না। আবার বাংলাদেশেরও কিন্তু কিছু কমতি আছে নিশ্চিতভাবে। সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদ কি এই ম্যাচটাতে খেলবেন কিনা। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে খেলেননি এবং অনেকাংশেই আসলে অনেকে বলছিলেন যে তিনি বিশ্রামে গিয়েছেন, নাকি তাকে আসলে বাদ দেওয়া হচ্ছে। না, তাকে বাদ দেওয়া হয়নি। তার ইনজুরি সমস্যা ছিল কাফ মাসলে এবং আজকে ইসলামাবাদে তাকে আমরা পুরোপুরি প্র্যাকটিস করতে দেখেছি। প্রথমে নক করেছেন এবং সেটা দলের ঠিক বাইরে গিয়ে আলাদাভাবে নক করেছেন এবং এরপরে গিয়ে মূল নেটেও তিনি কিন্তু নিজেকে পুরোপুরি ঝালিয়ে নিয়েছেন। এখন কথা হচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদ যদি একাদশে ফেরেন, কার জায়গায় ফিরবেন? মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলতেন, জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয় দুজনই হয়তো ম্যাচ খেলার সুযোগ পেতেন এবং দুজনে যেহেতু পারফর্ম করেছেন, সেই দুজন থেকে আপনি হয়তো কাউকে বাদ দিবেন না। সেক্ষেত্রে রিয়াদকে খেলাতে হলে আপনাকে টপ অর্ডারে আসতে হবে। টপ অর্ডারে আপনি কাকে বাদ দেবেন? আপনার হাতে অপশন কি আছে? তানজিদ তামিম এবং সৌম্য সরকার দুজনের মধ্যে একজনকে হয়তো বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে কোপটা সৌম্য সরকারের উপর পড়াটাই স্বাভাবিক। তানজিদ তামিম হয়তো ওপেন করবেন, তার সাথে মেহেদী হাসান মিরাজ, যাকে আজকে আমরা অনুশীলনে একেবারে শুরুতেই ব্যাটিং করতে দেখেছি, তিনি ওপেনিং স্লটে ফিরতে পারেন শান্ত তিনে। সেক্ষেত্রে মুশফিক, মাহমুদুল্লাহ, জাকের, তাওহিদ হৃদয়, এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হতে পারে এবং এমনভাবেই কিন্তু বাংলাদেশ অনুশীলনটা করেছে। এবং বোলারদের কথা যদি আমরা বলি, গেল ম্যাচে নাহিদ রানা ছিলেন না, এই ম্যাচে কি তিনি ফিরতে পারেন কিনা? ভারতের বিপক্ষেও তাকে খেলানোর কথা ছিল, শেষমেশ তাকে বাংলাদেশ খেলায়নি। রিশাদ, মেহেদী হাসান মিরাজ দুজন স্পিনার বাংলাদেশ খেলিয়েছে। তানজিম সাকিব, মুস্তাফিজ এবং তাসকিন, যতটুকু মনে হচ্ছে নাহিদ রানাকে খেলানোর একটা প্রচেষ্টা বাংলাদেশ দল নিতে পারে। সেক্ষেত্রে হয়তো তানজিম সাকিবকে ড্রপ করা হতে পারে। মুস্তাফিজুর রহমান খুব একটা ফর্মে নেই, তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে হয়তো তার কাটার স্লোয়ারটা বাংলাদেশ কাজে লাগাতে চাইবে। সবশেষে শেষ কথা হচ্ছে, বাংলাদেশকে এই ম্যাচটা জিততেই হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। হাতে দুটা দিন সময় আছে ইসলামাবাদে। আজকে প্র্যাকটিসের পর কালকে মূল গ্রাউন্ডে বাংলাদেশ অনুশীলন করবে। আজকে কিন্তু মূল গ্রাউন্ডে অনুশীলনটা হয়নি, ইসলামাবাদ ক্লাবে অনুশীলন হয়েছে। কালকে সন্ধ্যায়, পাকিস্তানি সময় সন্ধ্যায়, বাংলাদেশ মূল গ্রাউন্ডে অনুশীলন করে এর পরের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে মহারণে নামবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, ইসলামাবাদ, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.